প্রিয় সাথীরা, ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তবে জানিয়ে রাখি, আজকে আমি বাইরে কোথাও ট্রাভেলে যাচ্ছি না। আজকে আমার বাড়িতেই আমি ট্রাভেল করব এবং আমার শাশুড়ি মায়ের স্মৃতিকথা এবং ভগবদ্গীতায় যা বলা হয়েছে সেটা এবং তার শ্রাদ্ধ শান্তির ক্রিয়াকলাপ সম্পর্কে জানাবো। শ্রী শ্রী ভগবদ্গীতায় বলা হয়েছে, জন্মিলেই মৃত্যু, আর মৃত্যু হলেই আবার জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে বৃথা শোক করিও না। নবদ্বীপ মহাশ্মশান ঘাটে যে ঘরে চুল্লি আছে সেই ঘরটাতেও কিন্তু এই কথাটা সুন্দরভাবে লেখা আছে। সেখানে আরও লেখা আছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃততে যেটা বলা হয়েছে, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। যাই হোক, এছাড়া গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত প্রিয়জনদের স্বর্গপ্রাপ্তির জন্য 13 দিন তর্পণ হবিষি করা হয়। এই কারণেই আমাদের বাড়িতে 13 দিনে আমার শাশুড়ি মায়ের পারলৌকিক ক্রিয়াকর্ম আমরা করবার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর 13 দিন মৃত ব্যক্তির আত্মা বাড়িতেই থাকে। 13 দিন পর পিণ্ডদানে আত্মা যমপুরীতে যাবার জন্য শক্তি প্রাপ্ত হয় এবং যমপুরীতে পৌঁছায়। যমপুরীতে সব কাজ শেষ হতে 1 বছর সময় লাগে। 1 বছর পর্যন্ত যমপুরী থেকে স্বর্গলোকে যাবার শক্তি যোগায় পিণ্ডদান এবং শ্রাদ্ধাদি কার্য। সেই জন্যে আমরা তার পিণ্ডদান এবং শ্রাদ্ধাদি কার্যে যেমন অংশগ্রহণ করি, প্রত্যেক হিন্দু ব্যক্তি তাই করে। গরুর পুরাণ অনুসারে মানুষের 16 সংস্কারের মধ্যে অন্যতম সংস্কার হলো অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না তার মুক্তি হয় না। তাই অন্তিম সংস্কারে ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের ভোজন অবশ্যই করানো উচিত। শ্রাদ্ধ বাড়িতে মৃত ব্যক্তির আত্মার ছাড়া অন্তিম সংস্কারে অন্য আত্মারাও ভোজন করতে আসে। তাই এই সময় শ্রাদ্ধ বাড়িতে কোনো আনন্দ উৎসব করতে নেই। এই সময় মৃত আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। গরুর পুরাণ অনুযায়ী জীবাত্মা মৃত্যুর পরে কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। তারপর কিছুক্ষণ বাদে আত্মা অচেতন থেকে সচেতন হয়। জ্ঞান ফিরে পাওয়ার পরে জীবাত্মা তার পরিবারের প্রিয়জনদের বিভিন্নভাবে ডাকে, তবে সেই ডাক ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। গরুর পুরাণ অনুযায়ী আত্মার মুক্তির জন্য 3টি রাস্তা খোলা থাকে। প্রথমত ব্রহ্মলোক ও দেবলোক, সেখানে যাবার রাস্তা। দ্বিতীয়ত পিতৃলোকে যাবার রাস্তা। তৃতীয়ত নরকে যাবার রাস্তা। জীবাত্মার কর্মফলে সে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। জ্ঞান, ভক্তি ও নিষ্কাম কর্মমার্গের মাধ্যমে জীব ভগবানের কাছে যেতে পারে। শ্রীমদ্ ভগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, যেভাবে মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে জীবাত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। পুণ্যকর্ম করলে তার আর জন্ম হয় না। তার যেখানে যেখানে স্মৃতি জড়িয়ে আছে, আমার শাশুড়ি মায়ের কথা বলছি,
আমি সেই সমস্ত জায়গাগুলি আপনাদেরকে দেখাবো এবং তিনি সব সময় প্রচণ্ড কৃষ্ণ ভক্ত ছিলেন এবং ঈশ্বর ভক্ত ছিলেন। তাই তার শ্রাদ্ধানুষ্ঠানে শ্রীকৃষ্ণের বাণী এবং পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছিল। তুমি কিন্তু কাঁদবে না, আর শোনো মানিনী, তুমি যদি কাঁদো তবে কিন্তু আমি ওই গঙ্গার জলে গিয়ে নিজের প্রাণ বিসর্জন করে দেব। এই যে ভাতজাংলা বর্ধনপাড়া বারোয়ারি, এই বারোয়ারিতেই তিনি সব সময় ঠাকুরের কাজকর্ম এবং ঈশ্বর আরাধনা নিয়েই থাকতেন। তাই সকলে মিলে আসুন, তার আত্মার চিরশান্তি কামনা করি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন। কে কোথা থেকে দেখছেন কমেন্টস বক্সে জানান প্লিজ, এবং জয় শ্রীকৃষ্ণ লিখে তার আত্মার শান্তি কামনা করুন, কারণ তিনি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। ধন্যবাদ।